হ্যালো বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আমার এই চ্যানেলটিতে এডুকেশনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজ আমি এডুকেশন ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আমি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ও সমাজতান্ত্রিক লক্ষ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝায়? শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিকে কেন্দ্র করে, অর্থাৎ একটা ব্যক্তি হবে শিক্ষার মেইন কেন্দ্রবিন্দু। ব্যক্তিকে লক্ষ্য করেই শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে। ব্যক্তির উন্নতি, ব্যক্তির বিকাশ, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে। অর্থাৎ শিক্ষার কেন্দ্রে থাকবে একজন শিক্ষার্থী। শিক্ষার্থীর উন্নতি হবে শিক্ষার লক্ষ্য। শিক্ষার একমাত্র লক্ষ্য হল ব্যক্তি জীবনের উন্নতি সাধন। ব্যক্তি জীবনের উন্নতি সাধন করা হবে শিক্ষার লক্ষ্য। ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যে ব্যক্তি জীবনের উন্নতি সাধনই হচ্ছে শিক্ষার একমাত্র লক্ষ্য। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হবে ব্যক্তির দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক, নৈতিক বিকাশ। অর্থাৎ একজন ব্যক্তির সার্বিক বিকাশই হবে শিক্ষার লক্ষ্য। ব্যক্তির সার্বিক বিকাশ বলতে কি বোঝায়? দৈহিক অর্থাৎ তার দেহের বিকাশ, মানসিক অর্থাৎ তার মেন্টাল এবিলিটির বিকাশ, প্রাক্ষবিক তার ইমোশনের বিকাশ, আধ্যাত্মিক এবং নৈতিক বিকাশ। এই সমস্ত বিকাশগুলি হবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের উদ্দেশ্য। ব্যক্তির সার্বিক বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির জীবনকে সার্থক করাই হলো ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। অর্থাৎ একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশ হবে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। শিক্ষার্থীর সার্বিক বিকাশ বলতে কি বোঝায়? শিক্ষার্থীর দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, আধ্যাত্মিক এই সমস্ত দিকের বিকাশ হবে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। এই ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের সমর্থকগণ ছিলেন স্যার পার্সিনান, বার্ট্রান্ড রাসেল, স্বামী বিবেকানন্দ। ইনারা ব্যক্তিতান্ত্রিক শিক্ষাকে সাপোর্ট করেছিলেন। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি কী? শিক্ষার লক্ষ্য নিরূপণের ক্ষেত্রে ব্যক্তি হলো কেন্দ্রবিন্দু। অর্থাৎ একজন ব্যক্তি থাকবে শিক্ষার লক্ষ্যে। একজন ব্যক্তি মানে এখানে একজন শিক্ষার্থীকে বোঝানো হচ্ছে। শিক্ষার্থী হবে একটা শিক্ষা ব্যবস্থার মেইন কেন্দ্রবিন্দু। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা ঠিক করা হবে। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদা কি সেই দিকে লক্ষ্য রেখে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে। ব্যক্তিগত পার্থক্যকে গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আমরা জানি যে প্রত্যেকটা শিক্ষার্থী আলাদা আলাদা হয়, তাদের চাহিদাও আলাদা আলাদা হয়, তাদের আগ্রহ আলাদা আলাদা হয়। অর্থাৎ ব্যক্তিগত পার্থক্যকে এখানে গুরুত্ব দেওয়া হবে। একটা শিক্ষার্থীর সঙ্গে অন্য শিক্ষার্থীর চাহিদাকে গুলিয়ে ফেলা হবে না। একটা শিক্ষার্থীর চাহিদাকেও যেমন গুরুত্ব দেওয়া হবে, তেমনি অপর শিক্ষার্থীর চাহিদাকেও গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার মধ্য দিয়ে ব্যক্তির চাহিদা পূরণ। অর্থাৎ শিক্ষার্থীর চাহিদাকে শিক্ষার মধ্য দিয়ে পূরণ করতে হবে। শিক্ষার্থীর সমস্ত রকম চাহিদা, তার মানসিক চাহিদা, তার প্রাক্ষবিক চাহিদা, তার শারীরিক চাহিদা, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে। ব্যক্তিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে তার বিকাশ ঘটানোর চেষ্টা। অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক শিক্ষায় ব্যক্তিকে নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দিতে হবে। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝায়? সমাজকে কেন্দ্র করে শিক্ষার যে লক্ষ্য স্থির করা হয় তাই হচ্ছে সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য। একজন মানুষ বা একজন ব্যক্তি সমাজে বাস করে। সমাজকে বাদ দিয়ে সে থাকতে পারে না। সমাজ ছাড়া তার অস্তিত্ব নেই। তাই সমাজকে কেন্দ্র করে শিক্ষার লক্ষ্য স্থির করা হবে।
এই মতবাদে বিশ্বাসী শিক্ষাবিদগণ বলেন, মানুষের জন্য সমাজের সৃষ্টি, সমাজকে বাদ দিয়ে ব্যক্তির কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। অর্থাৎ একজন মানুষ সমাজেই সৃষ্টি হয়, তাই সমাজের জন্যই মানুষের সৃষ্টি, আর মানুষের জন্যই সমাজের সৃষ্টি। সমাজকে বাদ দিয়ে ব্যক্তির কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। সমাজকে বাদ দিয়ে একজন ব্যক্তি বাঁচতে পারে না। সমাজে তার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এই সবাইকে নিয়ে একজন মানুষকে বেঁচে থাকতে হয়। তাই সমাজকে বাদ দিয়ে একজন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করা যায় না। ব্যক্তির সমস্ত রকম নিরাপত্তা সমাজ জীবনের নিরাপত্তার উপর নির্ভর করছে। তাই শিক্ষার উদ্দেশ্য হবে সমাজ কল্যাণের পথে নিয়োজিত করা। শিক্ষার উদ্দেশ্য হবে সমাজ কল্যাণের পথে শিক্ষাকে নিয়োজিত করা। সমাজ কল্যাণই হবে শিক্ষার উদ্দেশ্য। সমাজের উন্নতি হবে শিক্ষার উন্নতি বা শিক্ষার লক্ষ্য। শিক্ষা হবে এমন যে তার দ্বারা সমাজ জীবন পুষ্ট হবে। সমাজ জীবন পুষ্ট হলে ব্যক্তি জীবনও পরিপুষ্ট হবে। তার কারণ ব্যক্তি সমাজেরই একজন। ব্যক্তিগত স্বার্থকে মূল্যহীন করে সমাজের বৃহত্তর স্বার্থকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিগত স্বার্থকে উপেক্ষা করে বা ব্যক্তিগত স্বার্থকে মূল্যহীন করে সমাজের স্বার্থকে গুরুত্ব দেওয়া। সমাজই হবে এখানে প্রধান বিষয়। সমাজের চাহিদা পূরণ করাই হবে শিক্ষার লক্ষ্য এবং সমাজের উন্নতি সাধন করাই হবে শিক্ষার লক্ষ্য। শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি কী কী? সমাজকে বাদ দিয়ে ব্যক্তির পৃথক কোনো অস্তিত্ব নেই, তাই সমাজের এবং ব্যক্তির লক্ষ্য এক হবে। ব্যক্তি যেহেতু সমাজেই বাস করে, তাই ব্যক্তির পৃথক কোনো অস্তিত্ব সমাজকে বাদ দিয়ে হয় না। তাই সমাজের এবং ব্যক্তির লক্ষ্য সবসময় এক হবে। সমাজের কল্যাণ হলে ব্যক্তির কল্যাণ হবে। সমাজ কল্যাণই হবে ব্যক্তি কল্যাণ, অর্থাৎ সমাজের কল্যাণ হলে ব্যক্তির কল্যাণ হবে। সমাজই ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারবে। মানুষ সমাজে বাস করে, সমাজই ব্যক্তিকে নিরাপত্তা দেয়। তাই সমাজকে বাদ দিয়ে ব্যক্তি নিরাপদ হতে পারে না। সামাজিক চাহিদা এবং আশা আকাঙ্ক্ষা পূরণ করাই হবে শিক্ষার কাজ। শিক্ষার কাজ হবে সমাজের চাহিদাকে পূরণ করা, সমাজের আশা আকাঙ্ক্ষা পূরণ করা এবং সমাজের কী করে উন্নতি হয় সেদিকে লক্ষ্য রাখা। তাই শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হবে সমাজের উন্নতি সাধন।